অবলা পশু, পরাধীন জীবন এদের। দেখুন কিভাবে ঘরের মধ্যে সুন্দর করে ওরা ঘুমাচ্ছে। এই হলো আমার খাট। এই খাটে সারাদিন ওরা থাকবে, আমরা খাটে বসতে পারি না। রাত হলে পরে ওরা নিচে এই যে বিছনা করে দেওয়া হয়েছে, এই বিছনার মধ্যে শোবে। আমি একজন হিন্দু, আমার ধর্মের নাম সনাতন। সনাতন ধর্মর মানিটা আমার মনে হচ্ছে অনেকেই বোঝেন বা অনেকেই বোঝেন না। সনাতন ধর্মর একটাই বাণী, তিনলোকের মালিক হলো ভগবান, ভগবান শিব শঙ্কর। তাহলে তিনলোকের মালিক যদি হয়, পিঁপড়ের থেকে শুরু করে প্রকৃতিকে সম্পূর্ণ মালিক ভগবান, তবে আমরা তার বিরুদ্ধে কিন্তু মনে হচ্ছে আমাদের ধর্মর নামটা ভুলে যাচ্ছি। যে আমাদের সনাতন ধর্মের মধ্যে কোনো পাখিকে, কোনো পশুকে, কোনো পিঁপড়েকে, কাউকে কষ্ট দিতে পারেন না। সনাতন ধর্মের মানি হলো ত্যাগ। সনাতন ধর্মের মানি অনেকে জানেন না। সনাতন ধর্মকে বলা হয় ত্যাগ। এবং ত্যাগ ত্যাগ কাকে বলা হয়? ত্যাগের আর একটা মানি আছে, ত্যাগের নাম হলো শান্তি। যেমন ধরেন, আমার মা আমার জন্য ভাত রেখেছে, যে আমার মা তো জানেন আমি কতটুকু ভাত খাবো, সেই পরিমাণে ভাত রেখেছে। আর আমার ঘরে মনে করেন ভাত নেই। একজন দরিদ্র আসলো, বলল, মাগো আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, বা আমি 2 দিন ধরে ক্ষুধার্ত, বা আমি সকাল থেকে কিছু খাইনি, আমাকে এক মুঠো আহার দেবে, ভোজন দেবে? তখন আমি বললাম, মাগো আমি পরে খেয়ে নেব, এই ভদ্রলোক যে এসছেন ওনাকে খাবারটা দাও, উনি খাক। উনি 2 দিন ধরে বা 1 দিন ধরে কিছু খাননি। তাহলে ওই ভদ্রলোকে সেই আমার খাবারটা আমার মা খাইয়ে দিলেন। তাহলে এটা কি হলো? আমার যে খাবারটা তাকে খাইয়ে দিলাম, এটা হলো ত্যাগ করলাম আমি। এটা আমি ত্যাগ করে, আমার খাবার ত্যাগ করে তাকে খাইয়ে দিলাম। এবার ত্যাগের মানিটা হলো, এই যে ক্ষুধার্ত যে গরিব মানুষটা বা ক্ষুধার্ত যদি কোনো পশু থাকে, তাদেরকে যদি খাইয়ে দেই, এই ত্যাগের মানি হলো তারা যে খেয়ে তাদের পেটটা ভরলো, আমার আত্মায় শান্তি পেল যে না, ভদ্রলোক 2 দিন ধরে খায়নি বা 1 দিন ধরে খায়নি, সে খেয়েছে, তার পেটটা ভরেছে, কিন্তু আমি শান্তি পেলাম। এটাকে বলা হয় সনাতন ধর্ম। সনাতন ধর্মর নাম ত্যাগ। যে নিজের খাবার, নিজের সুখ বিলাস ত্যাগ করে অন্য লোককে সেটা দিয়ে দেয়, সেটাকেই বলা হয় সনাতন ধর্ম। তাহলে এই পশুদের সহায় কেউ তো থাকবে। অবলা পশু, অবলা প্রাণী, এদের প্রতি আমাদের কি ভালোবাসা জাগবে না? এটাই কি আমাদের সনাতন ধর্ম? রাস্তাঘাটে ইট পাটকেল মারবে, রাস্তাঘাটে গাড়ি নিয়ে ধাওয়া করবে, রাস্তাঘাটে মোটর সাইকেল নিয়ে একটু ধাওয়া দেবে, তাহলে সেই পশু তো ওদেরকে ভয়ে কামড়াতে যাবেই। পশুর দোষ, আমাদের দোষ না। পশু কাকে বলে আর মনুষ্য কাকে বলে? আমরা তো মনুষ্য জন্ম নিয়ে মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে ফেলছি, তাই না? পশুদের উপরে টর্চার করছি। আমার মনে হচ্ছে এটাকে আমাদের বিবেচনা করা প্রয়োজন। নমস্কার সবাইকে।